ডিম আলুর ঝোল আমরা বাসায় সাধারণত সবাই রান্না করি। এটা আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি। আজ আমি একটা সিক্রেট মশলা দিয়ে ডিম আলুর এই ঝোলটা রান্না করে দেখাবো। রান্নাটা খুব দারুণ হয়। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে প্যানে দিয়ে দিচ্ছি জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম, আর দিয়ে দিচ্ছি আলু। আমি যেটুকু আলু ব্যবহার করব সেটা ডিমের সাথে সিদ্ধ করে নেব। টকবক করে ফুটে আসলে 10 মিনিট এভাবে সিদ্ধ করে নিলেই ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো নামিয়ে ঠান্ডা জলের মধ্যে রাখবো। ঠান্ডা জলের মধ্যে রাখার পর এগুলো আমি একে একে ছিলে নেব। ডিম আলু ভালোভাবে ছিলে নেব। ডিম সিদ্ধ করার আগে ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে আনার পরে যদি সিদ্ধ করেন তাহলে খুব ভালোভাবে ছেলা যায়। এরপরে ছিলে নেওয়া ডিমগুলোতে আমি লবণ আর হলুদ মেখে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপরে ডিমগুলোকে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজা যাবে না, তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর 2টো কাঁচামরিচ। এটাকে আমি একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। লালচে হয়ে গেলে এগুলোকে আমি একটা বাটিতে তুলে সাইডে রেখে দেব। এটাই কিন্তু সেই সিক্রেট মশলাটা। এটার জন্য এর টেস্টই পাল্টে যায়। যারা রান্না করেননি এখন এভাবে, তারা রান্না করে দেখতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে আমি 5-6 সেকেন্ড মতো নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, তারপরে সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতে রাখবো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ। একে একে অন্যান্য সব মশলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর 1 চা চামচ জিরে বাটা। এটা ফ্রোজেন ছিল তাই এমন দেখাচ্ছে। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দেখুন টমেটোটাও আস্তে আস্তে কিন্তু গলতে আরম্ভ করবে। তারপরে মশলা থেকে জল ছেড়ে দিলে দিয়ে দেব আগে থেকে ছিলে রাখা আলুগুলো দিয়ে 2-3 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোর সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ জলটা দিবেন। আলু কিন্তু সিদ্ধ করাই আছে, খুব বেশি সময় লাগবে না এটা রান্না করতে। জাস্ট 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন ঝোলটা ফুটতে আরম্ভ করবে তখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে এবার আমি ফুটতে দেব। ফুটতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট মতো ফুটতে। আগে থেকে যে মশলাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন ঢাকনাটা খুলে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে এই মশলাটা আমি দিয়ে দেব। এই মশলাটা দিলে ঝোলের ঘনত্বটাও বেড়ে যাবে আর খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন, কিন্তু বেশ সুস্বাদু হয়। এরপরে মশলাটা দেওয়ার পরে 2-1 মিনিট ফুটিয়েই দিয়ে দেব 1 চা চামচ মতো গরম মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে গরম গরম সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই ডিম আলুর ঝোল। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।